সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমার প্রিয় বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার চাটা ফুটছে, চিনি চা দিয়ে দিলাম। আদা গোলমরিচ দিয়ে চা খেতে শীতকালে ভালোই লাগে। তেজপাতাটা দিইনি, দিলেও হতো, কিন্তু দিই নাই। আদা গোলমরিচ দিয়ে করলাম বন্ধুরা, গলায় ভীষণ আরাম লাগে। তাহলে চলো চা ছেঁকে খেয়ে নিই। বন্ধুরা, আমি চান করে এসে দেখো ঠাকুর দিয়ে দিলাম। সকালবেলা এখনো রান্না বসাইনি, এবার রান্না বসাবো। মুখে একটা ভানও গুজে নিয়েছি। দেখো বন্ধুরা, ঠাকুর পুজো করে নিলাম। ঈশ্বর দর্শন করো। দেখো বন্ধুরা, এখানে পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা, আলুগুলো ভাজা বসিয়ে দিলাম। আলু কটা ভেজে নিই। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কুমড়ো ভাজাও বসিয়ে দিয়েছি, কুমড়োগুলো ভেজে নিই। এদিকে ভাত আমার ফুটছে বন্ধুরা, ভাত ফুটে উঠেছে। আমার কুমড়ো ভাজা রেডি, আমি এবার নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভেজে নিই তাহলে। পটল ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার পটল ভাজাও আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি উচ্ছে আলু চচ্চড়ি করব, তোমরা দেখো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার মধ্যে উচ্ছে আলুটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু চচ্চড়ি করব। এখন উচ্ছে আলুর চচ্চড়ি, উচ্ছে তেতো খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই সময়। নুন আর হলুদ দিয়ে দিলাম। আমি কিচ্ছু দেবো না, ফোড়ন দিয়ে চচ্চড়িটা করবো বন্ধুরা। আলু উচ্ছে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি এবার সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেবো, জল দিয়ে দিলাম বন্ধুরা। মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা একটু। এবার আলু উচ্ছেটা সেদ্ধ হোক, ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। এখানে আমি অড়হর ডাল ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে কিছুটা মূলো কেটে নিয়েছি, আর এখানে টমেটো আছে, আর কাঁচা লঙ্কা অবশ্যই আছে। আমি এবার এই অড়হরের ডালগুলো প্রেসারে দেব। মূলোর সঙ্গে টমেটোর সঙ্গে একটু সিটি মেরে সেদ্ধ করে নেব। সব দিয়ে দিয়েছি বন্ধুরা, নুন দিয়ে দিয়েছি। এবার এটা সেদ্ধ করে নেব।
আমার উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেল বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা টমেটো, পেঁয়াজ, বেগুন, মূলো, আলু আর সিম, কাঁচা লঙ্কা এই কটা নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি একটা ছোট মাছের চচ্চড়ি করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, মূলো আর আলু, কাঁচা লঙ্কা 5 ফোড়নের সঙ্গে দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নেব। পরে সিমটা আর বেগুনটা দেব। তাহলে ভেজে নিই বন্ধুরা। আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি বেগুন আর সিমটা দিয়ে দেব। দেখো আমি সিম আর বেগুনটা দিয়ে দিলাম। সিমটা বেগুনটা দিয়ে ভাজা ভাজা করে নেব। বেগুন সিম আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এই পর্যায়ে কটা টমেটো দিয়ে দেব। আমি কোনো মশলা দেবো না, নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। এখন শীতের সবজি, শীত না পড়তেও সবজি উঠে গেছে। এখন মশলা ছাড়াই ভালো লাগে খেতে। তাও একটু পেঁয়াজ দিয়েছি। এটা আমি আর আমার বড় ছেলেই খাবো, আমার বাবা ছোটো ছেলে কেউ খায় না। জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো, কারণ মূলোটা সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিই। আমার আলু, বেগুন, মূলো সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। মাছগুলো একটু ঝোলে ফুটে শুকনো শুকনো হয়ে যাবে, সব নামিয়ে নেব। আর একটু রসটা মরবে বন্ধুরা, একটু শুকনো শুকনো হবে। এদিকে বন্ধুরা ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, মূলো, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে অড়হরের ডাল। দেখো বন্ধুরা, আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে। আলু, বেগুন, মূলো, সিম দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আমি এবার নামানোর আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলাম, এটা দিয়ে নেড়ে নামিয়ে দেব। আমি কোনো মশলা দিইনি বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম বন্ধুরা, গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা ডিমের কারি করব। ডিমগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজ যা যা করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, অল্প অল্প করে। ভিডিওটা প্লিজ দেখে নিও, লাইক দিয়ে কমেন্ট করে। লাইকটা অবশ্যই দিও বন্ধুরা। ডিমের কারিটা আমি চাপিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব দিয়ে ডিমের কারিটা করে নিচ্ছি বন্ধুরা। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম।
একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। আমি এবার ডালটাকে করব। এখানে ডাল দেখো সেদ্ধ করা আছে, মূলো দিয়ে ডাল। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। ডালটা আমি সাজিয়ে নিচ্ছি ফোড়নের সঙ্গে বন্ধুরা। আর আমি এই পর্যায়ে একটু আদা বাটা দিয়ে দেবো। অড়হরের ডালে একটু আদা বাটা দিলে খেতে ভালো লাগে। আদা বাটা দিয়ে দিলাম, মূলো দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দেবো পরে। ডালটা ফুটুক বন্ধুরা। বন্ধুরা ডাল আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি যে ধনে পাতা দিয়ে দিলাম, মূলো দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে অড়হরের ডাল। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা এগুলো সব এলো বাজার থেকে। এগুলো অনলাইনে নয় বন্ধুরা, এগুলো আমরা বাজার থেকেই কিনি। শীতের গ্লিসারিন সাবান, হারপিক, লিকুইড ডিটারজেন্ট, বাসন মাজার, গার্নিয়ার সব এলো। বন্ধুরা আজকে রান্না দেখে নাও। উচ্ছে আলু চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি, আলু বেগুন মূলো দিয়ে সিম দিয়ে, ডিমের কারি, এখানে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, এখানে শাক, মূলোর শাক, এখানে মাছের ঝোল, অড়হরের ডাল। এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। বন্ধুরা আমরা ওষুধ খাবো। তোমার দাদার ওষুধ খাওয়া হয়ে গেল। এবার সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া সেরে ওষুধ খাওয়া হবে। এবার তোমার দাদার ওষুধ খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। তোমাদের সঙ্গে একটু দেখা করতে এলাম। তাহলে চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। তারপরে আবার বিকেলে দেখা হবে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবাতি জ্বালা হয়ে গেছে, এবার একটু চা করছি, চা খাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি চাটা। দেখো বন্ধুরা চা করছি, লিকার চা, আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে। এটাই এখন আমাদের চা করা হয়েছে। গোলমরিচ আদা ছাড়া কেউ চা খেতে চাচ্ছে না। চাটা করছি, চাটা ফুটছে। চলো চাটা করে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো চা নিয়ে বসেছি। এই জিনিসটা কি তোমরা জানো? নিশ্চয় খেয়েছো ছোটবেলা। ঝুরি ভাজা, এগুলো আমরা কিনে কিনে খেতাম ছোটবেলা। তোমার দাদাকে আনতে বলেছিলাম যে এগুলো পাও নাকি দেখো তো। এখন তো সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক পেয়েছে। দেখো ঝুরি ভাজা। ঝুরি ভাজা? হ্যাঁ ঝুরি ভাজা। ঝুটি ঝুরির মতো গোল গোল। এটা দিয়ে চা খাবো বন্ধুরা। ছোটবেলায় খেতাম। ছোটবেলায় খুব খেতাম, বাড়িতে বিক্রি করতে আসতো। খুব সুন্দর খেতে জানো তো। তাহলে বন্ধুরা এটা চা দিয়ে খাই। তাহলে আজকের মতো ভিডিওটা চা খেতে খেতে আর ঝুরি ভাজা খেতে খেতে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।